ইন্টিগ্রেশন দুটোকে লক্ষ্য করো। এই ধারার ইন্টিগ্রেশনগুলো সমাধান করতে ই টু দি পাওয়ার এক্স আছে, এটাকে আমরা সাধারণত প্রভাবক হিসাবে ব্যবহার করি। আমরা জানি যে রসায়নে অনেক প্রভাবক আছে, নিকেল, মলিবডেনাম, সালফুরিক অ্যাসিড ইত্যাদিগুলো অনেক প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক ইন্টিগ্রেশনে বা ডিফারেন্সিয়েশনে ই টু দি পাওয়ার এক্সটা ঠিক সেই রকম প্রভাবক হিসেবে কাজ করে। সে নিজে তার মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পাশের মানের পরিবর্তনের জন্য সহযোগিতা করে, সেটাই তো প্রভাবক। তো দেখো এই প্রভাবকটা কিভাবে কাজ করে সেটা লক্ষ্য করো। প্রথমে দেখো আমরা এটাকে সূত্র ফেলে দেবো, প্রত্যেকটা সূত্র ফেলে দিই। ই টু দি পাওয়ার এক্স, এটা 1 মাইনাস, এটাকে সূত্র ফেলে দিলাম 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর নিচের 1 মাইনাস কস এক্সের একটা সূত্র আছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 1-এর নিচে পুরোটা নিয়ে আসলাম। 1 সাইন স্কোয়ার এক্স বাই 2, ঠিক 2 সাইন এক্স বাই 2 cos x by 2 2 sin square x by 2 dx e to the power x। এখন এই 1-এর নিচে এটা রাখলে কি হয় দেখো, হাফ, এটা cosec স্কোয়ার এক্স হয়ে যায়, cosec স্কোয়ার এক্স বাই 2 হলো এটা। আর এখানে দেখো এখানে 2 2 ভ্যানিশ হয়ে যায়, সাইন সাইন ভ্যানিশ হয়ে যায়, একটা কস থাকে আর কস এক্স বাই 2 থাকে, সাইন এক্স বাই 2। তো এটাকে আমরা লিখতে পারি কট এক্স বাই 2 ডিএক্স। এখন দেখো এই ই টু দি পাওয়ার এক্স এর কারণে আমরা এই ভিতরের এই বিষয়টাকে আমরা চিন্তা করব। চিন্তার বিষয়টা হচ্ছে আমাদের মাইনাস কট এক্স বাই 2-কে যদি ডিফারেন্সিয়েশন করি পাশেরটা আসে। আমি ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে আগে দেখাই। যে উদাহরণটা হচ্ছে এরকম, যদি এই ধরনের একটা অঙ্ক আসে এক্স, মনে করো এটা কস এক্স সাইন এক্স, এটাকে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে 1 সেকেন্ডের ইন্টিগ্রেশন। কেন? কারণ ই টু দি পাওয়ার এক্স আছে, আমরা কত যদি ডিফারেন্সিয়েট করি তা মাইনাস এক্স আছে, মাইনাস সাইন এক্স আসে। তো মাইনাস সাইন এক্স আসলে যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে এই মানটাকে ডিফারেন্ট করলে এই সিস্টেমটা পাওয়া যায়, সেই জন্য এই দুটোর গুণফল হবে অ্যান্সার। আবার লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স, মনে করো ট্যান ইনভার্স এক্স আছে, এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই ধরনের এটাকে ডিফারেন্সিয়েট পাশেরটা পাওয়া যায়, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক এই বিষয়টাও সেরকম, দেখো মাইনাস কট এক্স বাই 2-কে যদি ডিফারেন্সিয়েট করে এটা আসে, তো দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কি হচ্ছে মাইনাস হাফ চলে আসছে ওই যে এক্স বাই 2, আর কসেক স্কোয়ার এক্স বাই 2 চলে আসে, অর্থাৎ পাশেটা চলে আসে। দেখো মাইনাস মাইনাস, দেখো যেহেতু এটাকে ডিফারেন্ট করছি মাইনাসটা আগে আসে, মাইনাসটা আসে, আরেকটা মাইনাস আসলো, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই যে ই টু দি পাওয়ার এক্স আর এর গুণফল হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আসছে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস কট এক্স বাই 2 প্লাস সি। অর্থাৎ দেখো এই অঙ্কটার সলিউশন, এই ইন্টিগ্রেশনের সলিউশন হলো যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2। এরপর আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্ক। দেখো এই যে 2 নম্বর অঙ্কটা চলে আসলাম, এই অঙ্কটাও দেখো ই টু দি পাওয়ার এক্স আছে,
পাশে ই টু দি পাওয়ার এক্স আছে, তা আমরা এটাকে হোল স্কয়ারের সূত্র ফেলে দিই, হোল স্কয়ারের সূত্র ফেলে দিচ্ছি। তো আসছে হলো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আসলো। এখন আমরা এটাকে যদি একটু সাজিয়ে নিই, এক্স স্কয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, পাশে দেখো 2x ই টু দি পাওয়ার এক্স এরকম থাকে। তো এইটা যদি ইউভির ফর্মুলায় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি, দেখো যেমন এক্স স্কয়ার প্লাস 1 এটাকে আমরা বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করব ডিএক্স, এটাকে ডিফারেন্ট করছি, দেখো এটাকে ডিফারেন্ট করছে আর এটাকে ইন্টিগ্রেশন করতে, আবার রিপিট ইন্টিগ্রেশন, এটাকে যখন আবার এখানে ইন্টিগ্রেশন করি তখন রিপিট ইন্টিগ্রেশন, এটা ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স হয়, আমরা ইন্টিগ্রেশন করছি কিন্তু এখানে। তারপর এটাকে ডিফারেন্ট করছি 2x, এটা হয়ে গেল, বুঝছো? এটাকে এখানে ডিফারেন্সিয়েশন করতে হয় আর এটাকে ইন্টিগ্রেশন করতে হয়, এই। কিন্তু পাশে দেখো একটা ওই আগের সিস্টেমটা আছে, প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন যদি আমরা সাজাই এক্স প্লাস এক্স, এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স, এখানে আসছে দেখো 2x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, নিচে আছে প্লাস 2x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা একই জিনিস, কেটে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার আসছে দেখো এটা। তাহলে অ্যান্সার কি আসলো, এক্স স্কয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। তো আজ এ পর্যন্তই।